জন্য টিফিনে আজকে করে দিলাম চাউমিন করে দিলাম গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে। গুড়িয়ার বাস চলে এলো আর এই যে ক্যান্ডি দেখো দেখছে, দিদি যাচ্ছে ক্যান্ডি দেখছে। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ ফ্যামিলি পিপলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর সংক্রান্তি কালকে মকর চান, তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হলো মঙ্গলবার, তো যথারীতি গুড়িয়া তো স্কুলে চলে গেছে। আর চলো আমি আমার দিনটাকে তাহলে শুরু করি। আমার দিন শুরু হয় জানো তো সবাই রান্নাঘর থেকে। চলো দেখি আজকে কি রান্না হচ্ছে। আরে দেখো রান্নাঘরে তুমি সব থেকে আগে দেখতে পাবে, তোমরা সব থেকে আগে রান্নাঘরে দেখতে পাবে কাকে? না ক্যান্ডিকে। দেখতে পাচ্ছ তো? আজকে হচ্ছে এই যে উচ্ছে ভাজা হয়েছে, এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। আর আজকে যেটা হবে সেটা হবে চিংড়ি মাছের মালাইকারি। এটা গলদা চিংড়ি আছে, তো এটাই আজকে হবে। এই যে এটা নারকেলের দুধটাকে ভিজিয়ে নিয়েছি গরম জলে, এটা কালো মতন কি হয়েছে, নারকেলের দুধটাকে ভিজিয়ে নিয়েছি আর এটা এখন রান্না হবে। তো চাটা এই যে হয়ে গেছে, তো চাটা চলো চাটা আগে খেয়ে নিই। ক্যান্ডিরও খাবার দিয়ে যেন হয়ে গেছে, তো চাটা চলো আগে খেয়ে নিই। এই যে এখন রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখানে চিংড়ি মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চিংড়ি মাছগুলো বড় বড়ই ছিল, খুব বড় না হলেও বেশি হলুদ দিয়ে জিরে ধনে দাও, নুন দিয়ে দাও। ক্যান্ডি দেখো এইদিকে ঢুকে দেখেছো, দেখো ওর জন্য ওইটা ওখানে গার্ড করা হলো আর উনি এই দিক দিয়ে ঢুকে গেছেন। দেখো কি লাভ হলো আমাদের ওটা দিয়ে হলো। রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। এই যে এখন এই যে গুড়িয়ার বাবাকে এবারে টিফিনটা আমি গুছিয়ে দেবো। ক্যান্ডি এখন দিদির সাথে ওই যে বেরিয়েছে দেখো, আর ভুগছে দেখো, কাকে দেখে ভুগছে কে জানে। ওই যে একটা সাইকেল আছে দাঁড়িয়ে ওখানে, ওইটা দেখে ভুগছে। ওই দেখ লুসিও ভুগছে ওকে দেখে, আর লুসিও ভুগছে দেখ। বাবা আমার শাশুড়ি মা কাকে দেখে ভুগছে গে। আজকে প্রতিমা আজকে ছুটি নিয়েছে, মকর সংক্রান্তি। তো আমি এখন এই যে ঝেঁটা হাতে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঝাড়ু লাগাচ্ছি। আর কত দেখো ক্যান্ডির লোমগুলো দেখেছো, এক গাদা করে লোম উঠছে। আমার আর রিয়ার টিফিন করা হয়ে গেছে। আর এখন আমি এই যে ঘর ঝাড় মোছা করবো, পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানে যাব, স্নান করব, পুজো করব। তো চলো তাহলে ঘরটা ঝাঁট দিয়ে নিই। দেখো টাটা বাড়ি থেকে চলে এসে এখন কি কাণ্ড করছে দেখো। ক্যান্ডিকে দেখো, দেখেছো? দেখো ঘুরে বেরিয়ে এসে এখন দেখো গা ঘষে টসে। হ্যাঁ, এই জামাটা যতক্ষণ পরে থাকবে ততক্ষণ ওই রকমই করবে। উল্টে পড়ে যাবি খ্যাপা, উল্টে যাবি। এখন বাজে 10:40, স্নান পুজো সব করে চলে এসেছি। ক্যান্ডি কেন ভুগছে বলো তো? ক্যান্ডি ভুগছে ওই সিলিন্ডারের গাড়ি দেখেছে, প্রচন্ড ভয় ওর সিলিন্ডার জানো তো। তো ভাব যখন ঘরে আসবে সেজন্য দেখো কোথার থেকে ভুগছে। দেখো বারান্দা থেকে দেখেছে, সিলিন্ডারের গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের এই পাশে, আর ভুগতে শুরু করেছে। তো আমার স্নান পুজো সব হয়ে গেল। আসলে জানা থাকলে তাড়াতাড়ি করে কাজ করা যায়, আর যদি মানে জানা না থাকে, না বলে যদি কামাই করে তখন তো দেরি হয়ে যায়, তখন অনেকটাই সময় লাগে, তখন কাজের চাপটাও একটু বেশি হয়ে যায়। তো সে জানা ছিল বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন আমি করছি দেখো, এটা আমি করছি দেখো, এটা কি করছি বলো তো? এটা হচ্ছে নারকেলের ছাই বলো, নারকেলের পুর বলো। তো মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, তো একটুখানি তো পিঠে পরব। হ্যাঁ, পিঠে পুলি পরব। তো আমিও ওই যেটুকুন পারবো করি। তো অনেক কিছুই করি, অনেক কিছুই মানে করতে গেলে মনে হয় মানে একটু করবো, পারবো না, একা আর পারি না। হ্যাঁ, এই দাঁড়িয়ে করা মানে কোমর ব্যথা করে। ক্যান্ডি চুপ করো বাবু, আসছে না আমাদের বাড়িতে, কেউ আসবে না।
তো সেই জন্য আসলে এটা সেদ্ধ পিঠে একটু ভাবছি আজকে করব, মাকে একটু দিয়ে পাঠাবো। বাবা খুব ভালোবাসে। মানে একটা গল্প বলি তাহলে, সংক্রান্তি নিয়ে একটা তোমাদের সাথে একটা মেমোরি শেয়ার করি। বাবা খুব পিঠে খেতে ভালোবাসে, ঠিক আছে, বাবা ভীষণ ভালোবাসে। যখন ছোট ছোট ছিলাম, ক্যান্ডিস কি চিৎকার করছে, যখন আমরা ছোট ছোট ছিলাম। তো দেখো ছাইটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ছোটোবেলাকার একটা মেমোরি তোমাদের সাথে শেয়ার করি। তো যেটা বললাম, বাবা খুব পিঠে খেতে ভালোবাসে। তো আমরা যখন ছোট ছোট ছিলাম, আমি আর আমার দাদা, তখন বাবা বলতো, তখন আমরা বোকারোতে ছিলাম, তো তখন বাবা বলতো যে এই তাড়াতাড়ি কর, তোরা স্নান করবি, মকর স্নান করবি, সকালে একদম ভোরে উঠে সূর্য ওঠার আগে স্নান করতে হয়, তারপরে কিন্তু পিঠে পাবি, না হলে কিন্তু পাবি না। তো এই কথাটা আমরা শুনতাম, তখন তো খুব ছোট ছোট ছিলাম, তো পিঠে খাবো সেই লোভেতে ওই কাক ভরে দিত বাবা আমাকে, দাদাকে, দুজনাকেই। করছি কেননা আজকে রাতেই তো পিঠে গড়ার নিয়ম, তো সেই জন্যই একটুখানি করে দিই, সেদ্ধ পিঠেই একটু করব ভাবছি। তো সেই জন্যই এই ছাইটা করে রাখি, আর দুপুর দিকে করব, দুপুর দিকে করে নেব। তো ছাইটা করে রাখছি ওই জন্য, আর একটু ভাবছি বাবাকে দিয়ে পাঠাবো। জানি না এবারে মা কি করবে না করবে, করতে পারবে কি পারবে না, এখন বাবার তো শরীরটা সেরকম ভালো নেই, তো সেই জন্য তো একটুখানি দিয়ে পাঠাবো বাবাকে। চলো তাহলে, এটা মনে হচ্ছে হয়ে গেছে, দেখি নামিয়ে দিয়ে এটা। আর এদিকে এই যে দুধে জাল দিলাম, আর এখানে ভাতটা এই যে 1 ফুট দিয়ে অফ করে দেব। আজকে একটু লেটই হয়ে গেল ভাতটা বসাতে, তো এটা এখানে 1 ফুট দিয়ে অফ করে দেব। আমার দেখো ছাইটা একদম রেডি হয়ে গেছে। আমি পাটালি দিয়ে এটা করেছি, এমনি গুড় আমার ছিল না, তাই আখ গুড় ছিল না বলেই পাটালি দিয়েই করেছি, পাটালি রয়েছে। তো এটা রেডি হয়ে গেল। তো এটা এখন ঠান্ডা হবে, তারপর আমি দুপুরবেলায় আমি ভাবছি আমি পিঠেটা করব আর কি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপরে করব। দুপুরবেলার দিকটাতে আমি পিঠে করি, কারণ সময়টা তখন পাওয়া যায়, সেই সময় একটুখানি রেস্ট নিই, তো সেদিনটা রেস্ট নিই না, তো পিঠে করতেই বসে যায়। আর আমি কি করি, আমার মানে কি বলবো, আমার মানে স্বভাব হচ্ছে কি একদিনে সব পিঠে আমি তৈরি করব। ভাজা পিঠে বলো, দুধ পিঠে বলো, সেদ্ধ পিঠে বলো, সব তৈরি করব। আর আমি বারবার করে ওই পিঠে করবো, আর আমার ওইটা ভালো লাগে না। আমি মনে হয় যেন একদিনই সব করে আমি বেরিয়ে যাব, আর আমি এই ঝামেলা নেব না। তো যাই হোক, এবারে সেটা করব না, কারণ পারবো না একসাথে সব কিছু করতে। আজকে শুধু ভাবছি সেদ্ধ পিঠেটাই করব, আর কালকে আবার দেখি যদি পারি তখন ভাজা পিঠে করব। দুপুরবেলায় ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে নিই, মানে একটুখানি শুয়ে থাকি, তারপরে উঠে নিয়ে পিঠে বানাবো। 3টের সময়, 3:30টার সময় উঠে নিয়ে পিঠে বানাবো। এমন ঘুমিয়ে গেছি, আর এই যে উঠতে উঠতে দেখো 4:45টা বেজে গেছে, চোখ মুখ দেখো, চোখ মুখ সব খুলে গেছে। আর এখন এই যে গুঁড়িটা এখন তাড়াতাড়ি করে করি, খালি তো সেদ্ধ পিঠে একটু বানাবো, বেশি বানাবো না, আবার দেখি কাল যদি পারি বানাবো। তো দেখো এই যে গুঁড়িটা নিয়ে নিলাম, একটুখানি লবণ দিয়েছি, আর এখানে দেখো জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এই যে এখানে যে ফুটো থালাটা বসিয়ে দিয়েছি, এর উপরে আমি করব, আর এখানে গরম জলও করে নিয়েছি। তো গুঁড়িটা এখন মেখে নিই। এই যে দেখো আমার এই যে পিঠে করা হচ্ছে, পুর ভরে ভরে এই যে এরকম করে লই করেছি, এরকম সাইজে লই করে এই যে আমি পিঠে তৈরি করছি। এই যে দেখো আমার এই যে এই কটা হয়েছে, আর এখানে এই যে কটা আছে আরও। তো আজকে আর বেশি করব না, এই কটাই করলাম। আর এদিকে পায়েস পিঠে শাশুড়ি মা নিয়ে এসেছিলেন, তো পায়েস পিঠে আমাদের গোপালের জন্যই করেছে, তো সেই একটুখানি দিয়ে গেলেন। আর এই যে তো হয়ে গেছে, পিঠেটা খুব নরম হয়েছে, শাশুড়ি মাকে দিলাম, তো বলছে না খুব নরম হয়েছে, দেখো তুমি তুলতুলে নরম হয়েছে পিঠেটা, খুব ভালো হয়েছে। তো বাস আজকের মতন এইটাই করলাম, আবার অন্যদিন আবার করব, কাল পরশু দেখি কবে করি। দেখো ক্যান্ডি কি করছে, দেখো কাগজের খাপ পেয়েছে, দেখো দেখেছো, এই এই দেখো দেখেছো, ওই দেখো ক্যান্ডি, এ ক্যান্ডি, ক্যান্ডি, এই 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 আমাকে দাও, আমাকে দাও। ওটা ধরতে পারছে না আসলে মুখে, ধরেছিস? হ্যাঁ ধরেছ? ওরে বাবা, ওলে বাবলে, ওলে বাবলে, কি খেলা হচ্ছে বাবুদের, আমার বাবুদের কি খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে চোনাতেল আমার। পিঠে তো সব হয়ে গেছে, হয়ে গিয়ে এবারে দেখো কতগুলো পিঠে বানিয়েছিলাম, তো ঘরেও খাওয়া হলো। আর এই যে এই কটা বেঁচেছে,
আর বাকি আমি যে বললাম বাবার জন্য দিয়ে পাঠাবো, তো বাবার জন্য দিয়ে পাঠালাম। এই যে আর বেগুন পোড়া রাত্রিবেলায় হয়েছে, তো বেগুন পোড়া রুটি সবই দিয়ে পাঠিয়েছি যাতে করে মাকে আজ রাত্রিবেলায় আর ঝামেলা করতে না হয়। আর এদিকে দেখো ডাল হয়েছে, সেদ্ধ ডাল, এখানে আলু দেওয়া হয়েছে, এটা রিয়ার জন্য আমি মেখে দেবো। ও বললো মা একটু আলু ভাতে খাবো, তো ওটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এই যে পেঁয়াজ রসুন এই যে ভাজা হয়েছে এটা দিয়ে মেখে দেবো। আর রিয়া তো ভাত খায়, ভাত আছে। আর চলো ক্যান্ডির খাবারে যে ভিজিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করছি। সকলকে জানাই আরও একবার মকর সংক্রান্তি শুভেচ্ছা, ভালোবাসা। আর কালকেই মকর চান, তো সকালে কে কে মকর চান করো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও। ভোরবেলায় উঠে কে কে মকর চান করো আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমার যদিও বা সেরকম এখন আর কিছুই হয় না, সেটা একটা ছোটোবেলার সে একটা ব্যাপার ছিল, তো হতো, এখন আর কিছুই হয় না, সব মকর চান টান কিছু হয় না। তো যাই হোক, যারা যারা গঙ্গায় স্নান করতে যায় তারা এই সময়টাতে, আমাদের এখানেও যেমন জয়দেবের মেলাতে প্রচুর ভিড় হয়, প্রচুর হয়, তো এখানে অনেকেই পুণ্যার্থীরা যায়, তো প্রচুর এখানে অনেক দিন ধরেই মেলাটা হয়। তো আমরা মানে বলতে গেলে কি গুড়িয়ার বাবা গেছে, কিন্তু আমি কখনো যাইনি। ভীষণ নোংরা, প্রথম দিন গেলে ভালো, তারপরে ভীষণ নোংরা হয়ে যায়, তো সেই জন্য আর যাওয়া কখনোই হয়নি। যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু জয়দেব মেলা কখনোই যাওয়া হয়নি। আমাদের এখান থেকে খুব একটা দূরও নয়, তো যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক কিছু কারণে হয়তো যাওয়া হয়নি। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যাদের ভালো লাগছে ব্লগটা আমার দেখতে অবশ্যই কিন্তু লাইক করবে। আমি একটাই কথা বলবো বা একটা রিকোয়েস্ট করতে আমি চাইবো, যারা ব্লগটা আমার দেখছো ফুল দেখো বা কিছুটা দেখো বা টেনে টেনে যাই হোক, যাই করে তোমরা দেখো না কেন, কিন্তু প্লিজ তোমরা লাইক করতে ভুলো না। অনেকে দেখি কমেন্ট করছো কিন্তু লাইক হয়তো করছো না, তো প্লিজ একটু লাইক করে দিও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই তো সবাই মানে এগিয়ে যাব, আমিও এগিয়ে যাব বা তোমরাও এগিয়ে যাবে। তো যাই হোক, তো সবাই সবাইকে সাপোর্ট করবো এইটুকুনি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।